রে মুসলমান ইমানদার, আমি বুঝাইতে চাইছি আমার পয়গম্বরের ইশকে মুহাব্বত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুনিয়ার সবচেয়ে বড় বাদশা বানায় দেয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, বুঝার জন্য বলি হেদায়েতের মালিক কে? কথা বলেন কে? আরো জোরে বলেন কে? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি মুসলমান, আমার পয়গম্বরের মধ্যে আমার জন্য আমার পয়গম্বরের ইশকে মুহাব্বত ভালোবাসা যদি থাকতে পারে রে মুমিন, অন্তরের মধ্যে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত যদি গুছাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও কামিয়াবি দান করবে, পরকালেও কামিয়াবি দান করবে। এ মুসলমান ইমানদার, দুনিয়ার মধ্যে মানুষ যে যার আদর্শ নিয়ে দৌড়াও, কোন আদর্শ নিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন যাবে? নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? দুনিয়ার কোন পীরের, কোন নেতার, কোন ওস্তাদের কারো না, একমাত্র মায়ের নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে। এর বান্দা, বুঝার জন্য বলি, দুনিয়ার মধ্যে আজকে যত পীর দেখো, যত ওলি দেখো, যা কিছুই দেখো না কেন, মুসলমান কেউ কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না। দুনিয়ার মধ্যে কেউ নবীর থেকে হাশরের ময়দানে সুপারিশ করতে পারবে না। এ বান্দা, আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কত কষ্ট করেছেন, উম্মতকে কত ভালোবেসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে কেমন মর্যাদা দিয়েছেন, আমার পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন। আরবি ভাষার মধ্যে 29টা হরফ আছে। কয়টা? কথা কয় না। আরবি হরফ কয়টা পারেন না আপনারা? আরবি হরফ কয়টি? জোরে। ইলেকশন আইছে না, সামনে ইলেকশন আইতেছে না, ওই সময় অমুকের ভাই, তমুকের ভাই, অমুক ভাই আমুক এলাকায় নান্নু চেয়ারম্যান সাহেব দাঁড়াইছে। আমি একটা আশ্চর্য ঘটনা আপনাদেরকে বলি। বাবাও আছে, সন্তানও আছে, চাচাও আছে। আমি বলতেছি অমুক আমার ভাই, তোমার ভাই, নান্নু ভাই, নান্নু ভাই। আমি ওর ডাক দিয়ে গেলাম, কি রে দুলাল, তোর বাপের নাম কি? নান্নু। তোর ভাই হয় কেমন? ওই সময় তিল্লে গলা ফাড়ায় ফলায়। এখন আর আলিফ বাতা বলার তৌফিক নাই। মুসলমান, আরবি হরফ কয়টি? জোরে বলেন কয়টি? আরবি হরফ 29টি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে কত ভালোবেসেছেন, গোটা আরবি ভাষাটাকে সাজাইছেন আমার আল্লাহ পয়গম্বরের সিফাত দিয়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরবি ভাষার প্রথম হরফ হলো আলিফ। আপনি যদি আলিফ টান দেন, আমার পয়গম্বরের নাম হলো আহমদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি বা টান দেন, নবীর আরেকটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর বাশীর। আপনি যদি তা টান দেন, আরেকটা সিফাত বের হয়ে আসবে, আমার পয়গম্বর তাকি। আপনি যদি সা টান দেন, আমার পয়গম্বর সাকিয়ে কাউসার। নবীর সাথে আসমানের তুলনা চলে না, নবীর সাথে পাহাড়ের তুলনা চলে না, নবীর সাথে জমিনের কোনো তুলনা চলে না। আমার পয়গম্বরের সাথে আর কোনো তুলনা হয়? এরা মুসলমান ইমানদার, আপনি যদি হাত টান দেন, আমার পয়গম্বর হাবিবুল্লাহ, আমার পয়গম্বর আল্লাহর দোস্ত। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি খ টান দিলে, আমার পয়গম্বর আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এ মুসলমান, আপনি যদি জিম টান দেন, আমার পয়গম্বর জামিল। আমার নবীর মতো এত সুন্দর নবী জমিন আর কেউ? এরে মুসলমান, আমি লম্বা আলোচনা করতাম, লম্বা আলোচনা আমি করব না। এ মুসলমান, আপনি যে দাল টান দেন, দাল, আমার পয়গম্বর দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীর মতো এত বড় দাই জমিনের মধ্যে আর কেউ? আপনি যে জাল টান দেন, আমার পয়গম্বর জাকি, সবচেয়ে বড় জ্ঞানী। আমার পয়গম্বরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনে যত ইলম আছে, উতিতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতের সমস্ত ইলম দান করছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি যদি সিন টান দেন, আমার পয়গম্বর সাইয়্যিদুল বাশার। আপনি সিন টান দিলে, আমার পয়গম্বর শাফিউল মুসলিমিন। আপনি মিম টান দিলে, আমার পয়গম্বর মুহাম্মদ, আমার পয়গম্বর মুদ্দাসির, আমার পয়গম্বর মুজাম্মিল। আল্লাহু আকবার। আমার পয়গম্বর মুস্তাফা। আপনি যদি র টান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের ব্যাপারে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এর
এরে মুসলমান, আপনি যে যা টান দেন, আমার পয়গম্বর জাহিরুল জান্নাহ, দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ জান্নাত দেখে এসেছেন, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনি যে ত টান দেন, আমার পয়গম্বর তৈয়ব, আপনি জ টান দিলে আমার পয়গম্বর জাহিদ সালবাতিল, আপনি কফ টান দিলে আমার পয়গম্বর কারি, আপনি ফা টান দিলে আমার পয়গম্বর ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, আপনি লাম টান দিলে আমার পয়গম্বর লাইমুশ শায়তান, আপনি নুন টান দিলে আমার পয়গম্বর নাজির, আপনি মিম টান দিলে আমার পয়গম্বর মুজাম্মিল, আমার পয়গম্বর মুদ্দাসির, আমার পয়গম্বর মুস্তাফা, আমার পয়গম্বর মানসুব, আমার পয়গম্বর মানসুর। এ মুসলমান, আপনি যদি হামজা টান দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, রে মুসলমান, আল্লাহর পয়গম্বর রব্বুল আলামিনের ওই মক্কার কাফের বেদিন তারা আমার পয়গম্বরকে আল আমিন বলে উপাধি দেয়, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি ইয়া টান দেন, আল্লাহ কত সুন্দর করে নবীকে ডাক দেয়, ইয়াসিন, আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ তাআলা কত সুন্দর করে ডাক দেয়। অতীতে যত নবীর গুণ আছে, সমস্ত নবীর গুণ দিয়ে আমার পয়গম্বরকে আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছে, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। الذي خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت موسى حب دانيال قراء إلياس هيبة سليمان وعلم الخضر وأتباعه إلى يوم الدين, চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বান্দা, আমি আমার পয়গম্বরের প্রশংসা কতটুকু করব? আমি আগেই বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো মানুষের সেই ভাষা দেয় নাই যে আমার পয়গম্বরের সব প্রশংসা করে শেষ করতে পারবে। এ বান্দা, আল্লাহ নবীকে এত নিয়ামত দিয়েছেন, এত যোগ্যতা দিয়েছেন, এরপর তায়েফের ময়দান আমার পয়গম্বর কত কষ্ট করেছে, কথা ঠিক না ঠিক জোরে বলেন। তায়েফের জমিনের ব্যাপারে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে ওমর তার বাবা ওমরকে প্রশ্ন করে, ও বাবা বলো, তায়েফের ময়দানে আমার পয়গম্বর দ্বীনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে, ওই জমিনের মধ্যে তুমি আমাকে নিয়ে যাইবা, ওই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি ভ্রমণ করতে যাব। এবার বাবা সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে তায়েফের ময়দানের দিকে রওনা। যখন তায়েফের পাহাড়ের কাছে পৌঁছে গেল, যাওয়ার পর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার বাবা ওমরকে ডেকে বলেন, ওমর, এই তো সেই তায়েফের পাহাড়, এই তায়েফের পাহাড়ের মধ্যে আমার পয়গম্বর দ্বীনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এবার যখন তায়েফের পাহাড়ের কাছে পৌঁছে গিয়েছে, ওমর বললেন, বাবা তাড়াতাড়ি গরুর পায়ের থেকে জুতাটা ফেলো। কই কেন? ওই যেই জমিনের মধ্যে আমার পয়গম্বর রক্ত জমিনে পড়েছে, ওই জমিনের মধ্যে আপনাকে আমি জুতা পায়ে দিয়ে হাঁটতে দিব না। এবার বাবা সন্তান উভয় পায়ের থেকে জুতাটা খুলে ফেললো। এবার তায়েফের ময়দানের দিকে রওনা। যখন তায়েফের মাঠের মধ্যে পৌঁছে গেছে, ওমর তাকায় দেখে তার জন্য বড় স্টেজ করেছে, বড় প্যান্ডেল করেছে। ওমর লাল গালিচার মধ্যে যখন পা দিতেছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পা দুইটা জড়ায় বলে, বাবা যেই জমিনের মধ্যে আমার নবীর লাল রক্ত জমিনে পড়েছে রে বাবা, ওই জমিনের মধ্যে আপনাকে আমি লাল গালিচার উপর পা দিতে দিব না, আপনি তাড়াতাড়ি পাটা নামায় ফেলেন। এবার ওমর সাথে সাথে পাটা নামায় ফেললেন। তায়েফের স্টেজের মধ্যে হাজির। বাবা সন্তান যখন তায়েফের স্টেজের মধ্যে হাজির হয়ে গেল, সামনে আছে অনেক মানুষ। এবার সন্তান আব্দুল্লাহ বাবাকে প্রশ্ন করে, এ বাবা তুমি বলো, মানুষগুলাই তো আমার পয়গম্বরকে দ্বীনের জন্য তাজা পাথর মেরেছে, দ্বীনের জন্য তাজা রক্ত ঝরিয়েছে। এই ময়দানের মধ্যে অনেক মানুষ আছে যারা আমার পয়গম্বরকে নিজ হাতে পাথর মেরেছিল। আমি আমার পয়গম্বরের ব্যাপারে এই ঘটনাটা অনেকের কাছে শুনতে চেয়েছি, কিন্তু কেউ আমাকে বলে নাই। নবীর কাছে আমি বারবার জিজ্ঞাসা করেছি, আমার কাছে পয়গম্বর বলতেন, আব্দুল্লাহ সব বলতে পারবো, তায়েফের ঘটনা বলতে পারবো না। সব জিজ্ঞাসা করবি, তায়েফের ঘটনা জিজ্ঞাসা করবি না। আমি
আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার বলেছিলাম, ও মা বলো নবী তায়েফের ময়দানে কেমন কষ্ট করেছে। আমার কাছে আম্মা জান বলেছেন, ও আব্দুল্লাহ শুনে নাও, পয়গম্বরের কাছে আমি অনেকবার প্রশ্ন করেছি কিন্তু নবী বলতেন আয়েশা সব জিজ্ঞাসা